এই শহীদ পরিবার যারা আছেন, জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাই আন্দোলনের সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন আলাদা বিভাগ হবে। তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর চোখে তখন শুধু কষ্ট নয়, ছিল দীর্ঘদিনের জমে থাকা আর্তনাদ। সেই আর্তনাদ শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি আলাদা বিভাগ গঠন করা হবে। তারেক রহমান বলেন, ৭১ সালে যারা জীবন দিয়ে স্বাধীনতা এনেছিলেন এবং ২০২৪ সালে যারা সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে নেমেছিলেন, তারা একই ধারার যোদ্ধা। যাদের আমরা হারিয়েছি তাদের আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু যারা পেছনে পড়ে আছেন সেই পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে নিতেই হবে। সভায় তিনি তুলে ধরেন জুলাই গণ অভ্যুত্থানের ভয়াবহ মানবিক চিত্র। বলেন, শুধু জুলাই মাসেই শহীদ হয়েছেন ১,৪০০-র বেশি মানুষ, আহত হয়েছেন প্রায় ৩,০০০। অনেকেই হারিয়েছেন চোখ, কেউ কেউ হয়েছেন স্থায়ীভাবে পঙ্গু। শিশু থেকে শুরু করে ছাত্র, শ্রমজীবী মানুষ কেউই এই সহিংসতা থেকে রেহাই পায়নি। এটিকে এক কথায় গণহত্যা বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান আরও বলেন, ৭১ ছিল স্বাধীনতা অর্জনের বছর, আর ২০২৪ ছিল সেই স্বাধীনতার রক্ষার আন্দোলন। এই চেতনাকে ধরে রাখতে হলে দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ব্যর্থ হলে ভবিষ্যতেও এমন শোকগাথা আমাদের পিছু ছাড়বে না। গণতন্ত্রের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।